আমার দুর্বলতা ওইরকম কিছু না, আমি স্যার হচ্ছে রুগীর ড্রেসিং করি। বলেন ছিল বিদায় কিন্তু আপনি ওয়াশরুমে বসে স্যার, আমাকে একজন ইনফর্ম করছে, একটু ফোবিয়া সৃষ্টি করছে স্যার, এটার জন্য স্যার। আমি ডক্টর না স্যার, আমি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। আমরা এখানে 2-3 ঘন্টা যাবত বসে আছি, আপনি তো আমরা আজকে র্যাবের তথ্যের ভিত্তিতে এই শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের এখানে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে। এখানে আমরা 3টা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করি। এর মধ্যে 3টা প্রতিষ্ঠানে আমরা মোট 3জনকেই জরিমানা করা হয়। 3টা প্রতিষ্ঠানেই মোট 2,20,000 টাকা জরিমানা করা হলো। আর একজনকে 1 মাসের কারাদণ্ড এবং একজনকে 5 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এবং এই সর্বশেষ আমরা যেই মডেল ডায়াগনস্টিক ল্যাব, এটা আমরা সিলগালা করে বন্ধ করে দিয়েছি। একজন সে এক্সরে মেশিন অপারেট করে, কিন্তু তার এই ধরনের কোনো সার্টিফিকেট নাই। সে ব্যবসায় শিক্ষাতে থেকে পড়াশোনা করেছে। আর আরেকজন উনি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, কিন্তু উনি এই ডায়াগনস্টিক সেন্টারের প্যাডেই তিনি ওষুধ, অ্যান্টিবায়োটিক ওষুধ প্রেসক্রাইব করতেন আর কি, যেটা তার একটা অপরাধ। তাকে 5 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর যিনি এক্সরে ইয়াটা করতেন আর কি, যোগ্যতা না থাকা সত্ত্বেও ওনাকে 1 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মডেল ডায়াগনস্টিক ল্যাব, এটাতে আপনার তাদের লাইসেন্স নেই প্রথমত। তারপর এখানেই ওই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যিনি এইখানেই বসে উনি বিভিন্ন অ্যান্টিবায়োটিক সহ ওষুধ প্রেসক্রাইব করতেন। এবং এনাদের যেই ল্যাবগুলো অপারেট করতেছেন যেনারা ওনাদেরও আসলে ওই রকম যোগ্যতা নাই আর কি, এটা পরিচালনার জন্য আর কি। যেই সার্টিফিকেট দরকার বা যেই যোগ্যতা দরকার সেটা নেই আর কি ওনাদের। যখনই তথ্য পাচ্ছি সেখানে যাই আমরা অভিযান পরিচালনা করে সেগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছি। আমি সামান্য একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। আমি নিয়মের বাইরে গিয়ে অ্যান্টিবায়োটিক ওষুধ প্রেসক্রিপশন করেছি। আমার উপরে কোনো ডেজিগনেশন ছিল না, আমি একটা প্লেন পেডে প্রেসক্রিপশন করেছি। এটাই আমার অন্যায়। এটার জন্য আমাদের শ্রদ্ধেয় স্যার এসেছেন, আমাকে যে সাজা দেয় আমি এটা মেনে নিব।